গলায় দড়ি লাগিয়ে বেশ ভরসা পায়ের নিচের চেয়ারটা যখন নিহা ফেলে দিল, তখনই ও মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন তার টের পেল। চিৎকার করতে গিয়েও পারল না, চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। এবার আর মরার চেষ্টা করলো না, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না, কোনো মতেই পারছে না। কানে ভেসে আসলো তখন দরজার ওপাশ থেকে শোরগোল। তারিন, তামজিদ, নেওয়াজের গলায় বেশি শোনা যাচ্ছে। ওরা এখানে কি করে আসলো বুঝতে পারছে না কিছু। নেওয়াজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ছেলেটা বাবা মা সব হারিয়ে নেহাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, আর সেই নিহাই নাকি ছেড়ে যাচ্ছে। নিহা বুঝে গেছে ওর আর বাঁচার চান্স নেই, তবুও মনে মনে আল্লাহকে ডাকছে, বলছে শেষবারের জন্য ওকে ওর জীবন ভিক্ষা দিয়ে যেতে। নিহা সেদিকে আর তাকাতে পারল না, দু চোখ বন্ধ হয়ে আসছে, কিছুতেই খুলে রাখতে পারছে না, জিভ বেরিয়ে আসছে। গলা কি দড়ির টানে কেটে গেছে? হয়তো গেছে। নিহা বুঝে গেছে ও এ পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে। শেষবারের মতো নিয়াজের মুখটা দেখার তীব্র ইচ্ছেটা পূরণ হলো না। নিয়তির অশেষ রহমতে সেই মুহূর্তেই তামজিদ নেওয়াজ দরজা ভেঙে ভেতরে হুড়মুড়িয়ে ঢুকল। নিহাকে ঝুলন্ত অবস্থায় দেখে নিহাজ প্রথমে দৌড়ে গিয়ে নিহার পা দুটো জড়িয়ে ধরল। তারিন আর চিৎকার করার শক্তি পেল না, মাথা ঘুরে পড়ে যেতে নিলেই তামজিদ সামনে নিল। নিহার বাবা মাও চিৎকার করে কান্না শুরু করে দিল। তামজিদ তারিনকে খাটের উপর বসিয়ে দিল। তারপর নিয়াজ আর তামজিদ মিলে নেহাকে নামিয়ে আনলো। তামজিদ পালস চেক করতেই দেখলো পালস পাচ্ছে না। নিয়াজ নেহাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। কান্না করার সুযোগ পেল না, কিছু বলছেও না ভয়ে। তামজিদ এবার নিহার নাকের কাছে হাত নিল। না, নিঃশ্বাস বোঝা যাচ্ছে না। তামজিদ ভয়ে ভয়ে নিয়াজের দিকে তাকালো। নিহার বাবা একাধারে প্রশ্ন করে যাচ্ছে, বাবা, আমার মেয়েটা কি বেঁচে আছে? বলো, বেঁচে আছে? তামজিদ উত্তর দেওয়ার সাহস পাচ্ছে না। তারিনের দিকে একবার তাকালো। তারিন ভেঙে পড়া চোখে তাকিয়ে আছে। তামজিদ কোনো রকমে ভাঙা গলায় বলল, ও বেঁচে নেই। তামজিদ পুরো কথাটা সম্পূর্ণ করার আগেই নেওয়াজ চিৎকার করে বলে উঠল, ও বেঁচে আছে, ও বেঁচে আছে, ওর নিঃশ্বাস পড়ছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, চলো। বলেই নিহাকে কোলে তুলে হাঁটা শুরু করলো। নিহার মা কান্না করতে করতে গাড়িতে উঠতে নিলেই নেওয়াজ থামিয়ে দেয়। রাগান্বিত স্বরে চিৎকার করে তামজিদের উদ্দেশ্যে বলল, ওনাকে আসতে বারণ করো, আমি যেন ওনাকে নেহার আশেপাশে না দেখি। ওনার এইসব নেকা কান্না অন্য কোথাও দেখাতে বলো, আমার সামনে এসব অভিনয় করে কোনো লাভ নেই। নিহার মা থেমে গেল, কিছু বলতে গিয়েও পারলেন না। নিহার বাবা আর তামজিদ মিলে থামিয়ে দিল। নেওয়াজ আর নিহার বাবা নেহাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো, আর তামজিদ তারিনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। তারিন কাছে না, অতিরিক্ত শকে চুপ হয়ে গেছে। বারবার চোখের সামনে নিহার ঝুলন্ত চেহারাটা ভেসে উঠছে। তামজিদ তারিনকে এক হাতে বুকে চেপে ধরে আর এক হাতে সাবধানে গাড়ি চালাচ্ছে। তামজিদ আস্তে ধীরে সাবধানতা অবলম্বন করে বলা শুরু করল, এভাবে চুপ করে থেকো না, কাঁদতে মন চালে কাঁদো। তোমার কাঁদার জন্য আমার বুক আছে, কান্নাকাটি করে বুক ভাসিয়ে তো আমি মেনে নেব, কিন্তু এভাবে চুপ করে থেকো না। চুপ থাকা তোমাকে মানায় না। কষ্ট বুকে চেপে রাখলে কষ্ট বাড়ে, কমে না। এই অবস্থায় প্রেশার নিও না, ভুলে যেও না তোমার ভেতর বসবাস করছে একটা প্রাণ, সে আমাদের সম্বল। তার জন্য হলেও নিজেকে ঠিক করো। তারিন কথাগুলো শুনল, কিন্তু কাঁদতে চেয়েও পারল না, কেন যেন কান্না আসে না। হঠাৎ কোনো শখ খেলে কি মানুষ এভাবে চুপ হয়ে যায়? হয়তো যায়। তখন নিহা ফোন রেখে দেওয়ার পর তারিন এক মুহূর্তের জন্য যেন আকাশ থেকে পড়ে। পরক্ষণে যখন নিহার ফোনে পুনরায় কল দিল, তখন ওপাশ থেকে ফোনটা বন্ধ ঘোষণা করলো। ভয়ে যখন মাথা কাজ করা বন্ধ করে দিল, তখন তারিন এক মুহূর্তের জন্য কাঁদতেও ভুলে গেল। মাথায় তৎক্ষণাৎ তামজিদের কথা আসতেই আগে তামজিদকে ফোন করে সবটা বলল। তারিন সেই অবস্থায় কিছু না ভেবে বেরিয়ে গেল বাসা থেকে। সোজা তামজিদের কলেজে গিয়ে তামজিদকে সাথে নিয়ে রওনা হলো নিহাদের বাসায়। তামজিদ ততক্ষণে নেওয়াজকেও নিহাদের বাসায় আসতে বলে দিয়েছে। কি এক ভয়ানক সময় ছিল সেই সময়টা ভেবেই তারিন একবার কেঁপে উঠল। তারিনের থেকে কোনো রকম উত্তর না পেয়ে তামজিদ পুনরায় বলে উঠল, তোমার এভাবে তাড়াহুড়ো করে নিজের কথা না ভেবে ছুটে যাওয়া একদম উচিত হয়নি। আমার উপর ভরসা ছিল তো, আমি নিহার কিচ্ছু হতে দিতাম না। সব থেকে বড় কথা, নিহার হায়াত থাকলে নিহার কিছুই হতো না, আর হায়াত শেষ হলে আমরা কেউ বাঁচতে পারতাম না। কিন্তু তুমি এভাবে টেনশন ছোটাছুটি কতটা বিষাদময় পরিস্থিতি দিয়ে গেল তো বলো তো। তোমার কোনো ক্ষতি হলে আমরা কি করব? তামজিদের গলা কাঁপল।
তারিন বুঝতে পেরে একটু স্বস্তি পেল। শক্ত করে ধরল তামজিৎকে, বলল, আমার কিছুই হবে না, আপনি পাশে থাকলে সব পরিস্থিতিতেই আমি সুখী মাস্টারমশাই। তামজিৎ উত্তর দিল না, মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেল। যাক, মেয়েটাকে একটু স্বাভাবিক করা গেল। তারিন পুনরায় জিজ্ঞেস করল, নেহা ঠিক হয়ে যাবে তো? ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, চিন্তা করো না। তারিন শান্ত হলো, মনে মনে দোয়া করল বেশ কিছুক্ষণ। হাসি খুশি মেয়েটা কতটা চাপে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে তা তারিন ভীষণভাবে বুঝতে পারছে। তামজিৎ তারিনকে বাসায় নামিয়ে দিয়ে সবটা বুঝিয়ে দিয়ে জাহেলাকে বলল তারিনের খেয়াল রাখতে, আর তারিনকে বলল ফ্রেশ হয়ে খেয়ে নিতে। তারপর নিজে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। মাঝে কেটে গেছে প্রায় 4 ঘন্টা। নিহা এখন ভালো আছে, তবে জ্ঞান ফিরেনি। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, তাই গভীর ঘুমিয়ে আছে। নেহাজ নিহার কাছ থেকে একেবারের জন্য নড়েনি। তামজিৎ একবার নেওয়াজকে সামলে নিয়ে খাইয়ে দাইয়ে আবার বাসায় গিয়েছিল। এবার তারিনকে নিয়ে আবার হসপিটালে আসতেই দেখলো নিহার মা হসপিটালে, মুখে আঁচল গুজে নিশ্চুপে কাছে। নিহার বাবা দরজার পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন, ওনার চোখে পানি। তারিন নিহার বাবা মাকে উপেক্ষা করে কেবিনের ভেতর ঢুকে গেল। নেওয়াজকে বাইরে পাঠিয়ে দিয়ে নিচে বসলো নিহার পাশে। মেয়েটার চোখ মুখের কি ভয়ঙ্কর অবস্থা। নেওয়াজ বাইরে আসতেই নিহার মাকে দেখে রেগে গেল, চিৎকার করে বলল, উনি এখানে কেন? ওনাকে এখানে আসতে কি বলেছে? তামজিৎ, ওনাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, নয়তো আমি পুলিশ ডাকবো। উনি মা নামে কলঙ্ক। যে মায়ের কাছে নিজের মেয়ের চাইতেও সমাজের মানুষের কথা বেশি গুরুত্ব, সে কেমন মা? চলে যান আপনি, এক্ষুনি চলে যান, আউট। তামজিৎ কোনো রকমে নেওয়াজকে থামালো। তারিন চিৎকার শুনে দরজার সামনে এসে দাঁড়ালো। এবার তামজিৎ মুখ খুলল, নিহার মায়ের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় প্রশ্ন করল, আন্টি, কিছু প্রশ্ন করি, চুপ করে থাকবেন না প্লিজ, সঠিক উত্তরটা দিবেন। নিহার মা হ্যাঁ সূচক মাথা নাড়াতেই তামজিৎ প্রশ্ন করল, নিহাকে জন্ম দিয়েছে কে? আমি নিহাকে ছোট থেকে লালন পালন করেছে কে? আমি আর নিহার বাবা। নিহার এই অবধি সব দায়িত্বে আবদার পূরণ করেছে কে? নিহার বাবা। আচ্ছা আন্টি, সব থেকে বড় কথা, নিহার খাওয়ানো পড়ানোর দায়িত্ব কি সমাজ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী নিয়েছিল? নিহার মা চুপ করে গেলেন। এবার উত্তর দিতে পারলেন না। তামজিৎ এবার আগের ন্যায় শক্ত কণ্ঠে বলতে লাগলো, যেখানে মেয়ে আপনাদের খাওয়ানো পড়ানো বড় করার দায়িত্ব আপনাদের, সেখানে পাড়াপ্রসির, আত্মীয় স্বজন, সমাজের এত কথা শোনার তো দরকার নাই এই মুহূর্তে। কেন তাদের জন্য নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন? সন্তানের জীবনের থেকে পড়ালেখাটা বেশি দামি। আপনাদের মতো কিছু বাবা মায়ের জন্য কত ছেলেমেয়ের জীবন অকালে ঝরে যায় জানেন? আপনারা সন্তান জন্ম দেন ঠিকই, কিন্তু সন্তানের মন বোঝার ক্ষমতা দেয় না আল্লাহ। সন্তানের কদর করতে জানেন না। আপনাদের মতো মায়েদের না মা হওয়ার যোগ্যতা আছে। আল্লাহ আপনাদের সন্তান না দিলেই বোধহয় ভালো করতেন। কারণ আপনারা ভেবে নেন সন্তান যা করে সেটাই ভুল। প্রেম করলে সে ব্যক্তি ভুল, মোট কথা সন্তান যা করবে ভুল ভুল ভুল, আর আপনারা যা করবেন সেটা ঠিক। মনে রাখবেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। আপনারাও ভুলের ঊর্ধ্বে না, আমরাও ভুলের ঊর্ধ্বে না। আপনারা নিজেরাও জানেন না আপনাদের সন্তানের ভালো চাইতে গিয়ে মাঝে মাঝে তাদের খারাপটাই করে ফেলেন। শাসন করা উচিত অবশ্যই, ভুল হলে বাবা মা শাসন করবে, এটাই স্বাভাবিক। এ অধিকার আপনাদের 100 বার আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যখন দেখলেন নিহা নিজেই হতাশায় ভুগছিল, তখন আপনার মা হিসেবে উচিত ছিল ওকে সাপোর্ট করা, ভরসা দেয়া, সাহস জোগানো। তা না করে আপনি ওকে আরও ভেঙে দিয়েছেন। একটু একটু করে ভাঙতে ভাঙতে মেয়েটা যে পুরো ভেঙে গেছে, তাই তো এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের এই মুহূর্তে আর কি বলা উচিত আমার জানা নেই। শুধু বলবো, সমাজ, পাড়াপড়শি, আত্মীয় স্বজনের কথায় খাম দিবেন না। আপনারা একবেলা না খেয়ে থাকলে তারা খাওয়াতে আসবে না, আপনাকে কোনো কাজে সাহস যোগাবে না। শুধু ভুল করলে সেই ভুল ধরিয়ে দিতেই আসবে। নিজের মনকে প্রশ্ন করুন, আপনি কি ঠিক করেছেন নাকি ভুল? আত্মহত্যা সবকিছুর সমাধান? নিহার জ্ঞান ফিরতেই এমন হাজারটা প্রশ্নের সম্মুখীন হবে তাও আগে থেকেই জানতো। তারিন নিহার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তামজিৎ পাশে দাঁড়ানো। নেওয়াজ নিহার বিছানায় বসে নিহার হাতটা শক্ত করে ধরে প্রশ্নটা করল। নিহা কিছুক্ষণ একধ্যানে তাকিয়ে রইল নেওয়াজের দিকে। পরক্ষণেই অপরাধ বোধে মুখ ঘুরিয়ে নিল। নেওয়াজ পুনরায় শক্ত কণ্ঠে প্রশ্ন করল, তোমার কি মনে হয়? তুমি মরে গেলে তো বেঁচে গেলে, পরকালের ভয় নেই? নিহা চুপ করে আছে, উত্তর দিচ্ছে না। কি উত্তর দেবে? উত্তর নেই তো। তারিন এবার মুখ খুলল, নেওয়াজের উদ্দেশ্যে শান্ত বাক্যে বলল, ভাইয়া,
এই মুহূর্তে ওর সাথে এমন শক্ত কণ্ঠে কথা বলবেন না। ওই ভয় পেয়ে আছে। আপনি ছাড়া ওকে সামলানোর কেউ নেই, তাই আপনি একটু শান্ত থাকুন এখন। নেওয়াজ চুপ রইল। সেকেন্ড কয়েকের মাথায় বলে উঠল। আর আমার কি আছে? নিহা তাকালো। অশ্রুসিক্ত সে নয়ন। দুজনের একবার অশ্রুসিক্ত আঁখিতে চোখাচোখি হয়ে গেল। নেওয়াজ পুনরায় প্রশ্ন করল। মানুষ যখন একা হয়ে যায় তখন সব দিক থেকেই একা হয়ে যায়। যে জানে সে ছাড়া আমার জীবনে কেউ নেই, তবু কেন সে এমন সিদ্ধান্ত নিল? আমার মুখ কি তার একবার মনে পড়েনি? কেমন ভালোবাসে আমাকে। নিহা নিঃশব্দে কাছে, কিছু বলার সাহস পাচ্ছে না। নেওয়াজকে জড়িয়ে ধরার বড্ড ইচ্ছে হচ্ছে, কিন্তু পারছে না। তামজিদ এবার মুখ খুলল, দীর্ঘশ্বাস ফেলে বলল। তোমাদের অভিমান তোমরা একান্তে মিটিয়ে নাও, আমরা আসি। তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। নিহা, এদিকে তাকাও। নিহা অশ্রুসিক্ত নয়নে তাকালো। তামজিদ মুচকি হেসে নেহাকে অভয় দিল। পুরো দমে বলা শুরু করলো। আত্মহত্যা মহাপাপ, জানো তুমি? সামান্য একটা ফলাফলের কাছে হেরে গিয়ে তুমি এত বড় একটা স্টেপ নিয়ে ফেললে। জীবনকে এত সস্তা মনে হয়? এই মেয়ে মন দিয়ে শোনো, হ্যাঁ মেয়ে মন দিয়ে শোনো। রেজাল্ট শুধুমাত্র একটা বাক্য মাত্র, তাছাড়া কিছু না। তোমার রেজাল্ট খারাপ মানে তুমি খারাপ ছাত্রী এমনটা ভাবা বোকামি। মানুষের মেধাই আসল। মুখস্থ বিদ্যা ধারণ করে হাই রেজাল্ট করা খুব সহজ, কিন্তু দিন শেষে তুমি কতটুকু শিখলে, কতটুকু বুঝলে, কতটুকু নিজের ব্রেইনে ধারণ করতে পারলে, এটাই গুরুত্বপূর্ণ। শুনো মেয়ে, একটা রেজাল্ট ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তাহলে হেরে যাচ্ছ কেন? নিজের প্রতি আত্মবিশ্বাস নেই, নিজের স্বপ্নের প্রতি ভালোবাসা নেই, তাহলে স্বপ্ন দেখেছিলে কেন? জানো না স্বপ্ন দেখতে হলে সেটা পূরণ না করা অবধি থামতে নেই। স্বপ্ন পূরণের রাস্তা এতটা সোজা না, অনেক বাধা বিপত্তি রয়েছে, সেগুলোর সাথে মোকাবিলা করে চলতে হবে। তোমাকে এখন যারা কটু বাক্য শোনাচ্ছে, খোঁচা মারছে, অবহেলার চোখে দেখছে, তাদের সবার কথা সহ্য করে নাও। অসুস্থ হলে সুস্থ হওয়ার লোভে যখন তেতো সিরাপ গিলে ফেলো, তেমন করে মানুষের কথাও গিলে ফেলো। চোখ বন্ধ করে নিজেকে সময় দাও। সহ্য করতে না পারলে একান্তে কেঁদে নাও। মানুষকে মনের ব্যথা না বলে উপরওয়ালাকে বলো। বেশি করে প্রার্থনাতে মনোনিবেশ করো। তুমি কেন ভুলে যাচ্ছ তোমার রব আছেন? তিনি তোমাকে এত সুন্দর একটা জীবন দান করেছেন। সেই জীবন একটা ধাক্কা সামলাতে না পেরে বেঁচে থাকার স্বাদ হারিয়ে ফেলছো। কি বোকা তুমি! আজ থেকে লড়াই করতে শেখো। পেছন ফিরে তাকাবে না, আর একদম তাকাবে না। সব ভুলে যাও, নিজেকে নিজের মতো করে তোলো। আত্মবিশ্বাসী, সংগ্রামী হও। বড় করে একটা শ্বাস নিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন আজ যারা তোমাকে মূল্যায়ন করছে না, তারাই তোমাকে একদিন মাথায় তুলে রাখবে। এগিয়ে যাও, অনেক দূর যাও। পথের মাঝে কাঁটা দেখে পেছনে ফিরে এসো না। কাঁটা যদি সরাতে বা উপড়ে ফেলতে না পারো, তাহলে কাঁটায় পা ক্ষতবিক্ষত করে হলেও সামনে এগিয়ে যাবে। তুমি পারবে, পারতে তোমাকে হবে, বুঝেছো?